বন্ধুগণ, দেখুন আমার বৌমা মাংস খেতে চেয়েছে, তাই আমি কি করলাম, এখন সেই 2 কিলোমিটার হেঁটে এক দোকানে গেছি, পাইনি, তারপর আর এক দোকানে গিয়ে এই যে মাংস নিয়ে এসেছি। এখন এই মাংস রান্না করব। আমার বৌমা মাংস খেতে চেয়েছে। এখন বন্ধুগণ, আপনারা দেখতে থাকুন ভিডিওটা। আমি মাংস ধুয়ে মশলা বেটে তারপর রান্না করব। এই দেখুন মাংস, টাটকা মুরগি একদম আমার সামনে কেটে দিল, খুব সুন্দর মাংস। দেখুন এখন আমি মাংসটা বসিয়ে দেব। মাংস আমার কাটা ধোয়া হয়ে গেছে। এখন আলুটা ভেজে নিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, আলু ভাজার তেল আছে। এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেব। শুকনো লঙ্কা দিয়ে দিলাম, জিরে দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দেবো। এখন আমি আলুটা ভেজে নামিয়ে রেখেছি। আর এই যে মশলা, সব মশলা বেটে রেখেছি। জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা, এই যে কাঁচা লঙ্কা বাটা, সব মশলা আমি করে রেখেছি। মাংসটা দিয়ে দেবো। বাটা মশলাগুলো পরে দেবো, একটু অন্যভাবে রান্না করে দেখি কেমন হয়। হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরেটা একটু পরে দেবো। এগুলো একটু কষাই হবে, তারপর জিরেটা দেবো। ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পর আবার খুলে দেখুন কষাই করে হয়ে গেছে। এখন আলুটা দিয়ে দেবো। কষাই হয়ে গেছে। এখন আমি নামিয়ে দেবো। এই যে একটু গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিয়েছি, অল্পই ছিল, যেটুকুই ছিল দিয়ে দিলাম। বন্ধুগণ, এইভাবে মাংস রান্না করে খেয়ে দেখবেন আপনারা, খুব ভালো লাগে, খুব স্বাদি হয়। আর এই তেজপাতাটা আমি তেলের পরে দেই না কেন খেতে। বন্ধুগণ, আপনারাও এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন। দেখুন মাংসটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি।